আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো মালয়েশিয়া সফরে যাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তিনি 22 আগস্ট কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এনসিপির মিডিয়া সেলের তাসনিম যারা নেপালে গেছেন এবং নেপালে গিয়ে আমেরিকার সাদা চামড়া কার সাথে বৈঠক করছেন আর কি, তো এগুলা ফলো করে বলা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যে সাবধানে আমরা থাকি আর কি। তারা তো এখনও বয়সে তাদের ওরকম ম্যাচুরিটি আসে নাই যে আসলে পাটোয়ারি প্রমাণ কত ধরনের বিতর্কিত কথাবার্তাগুলি বলছিল। এবং আমাদের আসিফ মাহমুদ এপিএস পিএস এদেরকে লাগাই দিছে এবং তারা দেধারছে, ঘুষ খাচ্ছে এবং সরকার নির্বাক, সরকার চুপচাপ, এবং ব্যাপারটা এরকম যে সরকারও টুপাইস খাচ্ছে আর কি এদের মাধ্যমে। তো এইগুলো আসলে টলারেট করা যাচ্ছে না। এবং আমরা দেখছিলাম যে কক্সবাজারের দৌড়ঝাঁপ 5ই আগস্ট যেখানে সবাই দিবসটা পালন করতেছিল এবং এই তাসনিম যারা বা অন্য যারা আছে আর কি, তারা চলে গেল কোথায়? কক্সবাজারে। এবং পরবর্তীতে যখন এগুলি ধরা পড়ে তখন তারা বললো যে না, আমরা এখানে আসছি, বেড়াইতে আসছি, হ্যাঁ, বউঝি এটা সেটা নিয়ে গেছে আর কি। তাসনিম যারা গেছে হাজব্যান্ড নিয়ে, এবং ওই 5 জন ওখানে কট খাওয়ার পরে তারা এখন চ্যানেল 1-এর উপরে বিলা হইলো যে কেন এই সিসিটিভি এইসব জিনিস মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে এগুলি বের করা হয়, ছাপায় আর কি। তো যাই হোক, এখন এইটা থেকে বের হয়ে তারা ওই নর্থ ইস্ট এরকম একটা নিউজ আসছে এবং ওদের রেফারেন্সে বলা হচ্ছে যে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা নেপালে কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। এরিক মেয়ার একজন অভিজ্ঞ কূটনীতিক যিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি কার্যক্রম তদারকি করেন। দেখেন, এখানে খবরের কাগজ নামে একটা অনলাইন পোর্টাল, এটা সত্য মিথ্যা না, বাট ওই যে যেটার রিফারেন্স আনা হয়েছে যে নর্থ ইস্ট যেটা নিউজ চন্দন নন্দী, ওটাও ওই আধা সত্যি আধা মিথ্যা আর কি, এরকম খুব একটা যে ট্রাস্ট ওয়ার্দি না, বাট মুভমেন্ট যে একটা হয়েছে সেটা নির্ঘাত সত্যি বলা যায়। এবং তারা এইসব বিদেশিদের পিছনে ছুটাছুটি করতেছে কেন? তাদের কি নির্বাচনে গিয়ে ভোট নিয়ে ইলেকশন করার ইচ্ছা নাই? তো তাদের ইচ্ছা যে গণপরিষদ নির্বাচন হবে এবং সেটা দিয়ে ইলেকশন হবে, নতুন সংবিধান হবে, নানা ধরনের কথাবার্তা। অনলাইনে টকশোগুলোতেও একই ধরনের কথা। এবং দেখেন, ইত্তেফাক 21শে আগস্ট গতকালকে এরকম একটা নিউজ দিচ্ছিল যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন, তারপর নির্বাচন। তারা এই ধরনের আবদার করতেছে। এগুলো তো আসলে গণপরিষদ নির্বাচন এগুলি কি, এটা তো আমরা জানি না। আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র আছে অলরেডি এবং সেখানে একটা সংবিধান বিদ্যমান। তো এইগুলা তোরা যদি পছন্দ না করিস তাহলে দেশে থাকাই তো উচিত না। কোথায় কোথায় আছে শিকড় বাকড়, সেসব জায়গাতে চলে যাওয়া উচিত আর কি। আমার মনে হয় যে এনসিপি জামাতেরই, অনেকে বলেন যে জামাতের একটা উইং, এবং তারা বড় রকমের একটা ভুল করতেছে। এইটা ঠিক না যে সেনাবাহিনী ডিজিএফআইয়ের বিরুদ্ধে কথাবার্তা বলা এবং গণতান্ত্রিক যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপির সাথে আন্দোলন করে ফ্যাসিস্টকে সরাই দিয়ে এখন তাদের নতুন ধরনের আবদার, এই আবদারগুলি পূরণ করবে কে? ডক্টর ইউনূস? সেটা তো সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। এবং এগুলি যারা ওই বিদেশি যারা আছে আর কি, তাদেরও আসলে উচিত না যে এটা তো এখনও দল হয়ে ওঠে নাই এনসিপি, তো তাদের সাথেও এরকম বৈঠক বা সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটাও আমার মনে হয় যে ঠিক না। এবং তাসনিম যারাকে অনেকে বলেন যে পিনাকি পাঠাইছে, আবার অনেকে বলেন যে ডক্টর ইউনূস নিয়ে আসছেন আর কি। এবং মনার তো যে কথাবার্তাগুলি আগে ভাল লাগতো, ডাক্তারের নানা রকমের উপদেশ দিতেন আর কি, মেয়েরা, নারীরা বিশেষ করে। এবং এক শ্রেণীর লোকজন আসলে যৌন উত্তেজক কথাবার্তাগুলির কারণে তাসনিম যারার ভিডিওগুলি দেখতেন আর কি। এবং আমার মনে হয় যে উদার মন মানসিকতা, খুব বয়সে ছোট, তো এদের আসলে এই অল্প বয়সে রাজনীতিতে আসা উচিত হয় না আর কি। তো আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই কমেন্টে জানান। এবং এই ষড়যন্ত্র যদি হয়, আমার মতে যে ষড়যন্ত্রের বাংলাদেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, ইলেকশনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে এটা আপন ভাই ব্রাদার হইলেও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এবং নাহিদ ইসলাম কেন যাচ্ছে মালয়েশিয়াতে, নানা রকমের প্রশ্ন, এবং তার দোভাষী
প্রবাসী লাগে আর কি, ঠিকমতো ইংরেজিতে কথাটা তো বলতে পারে না। অনেকে বলছেন যে ইন্টারভিউ দিতে গিয়ে বা মানে সাদা চামড়ার সাথে কথা বলতে গেলে ওই তাসনিম জারাকে সাথে করে নিয়ে যায়। এখন মালয়েশিয়া থেকে আবার তাসনিম জারা যাবে কিনা দেখার বিষয় আর কি। এবং ওই বিদেশে কি ঘটু করতেছে এগুলো নিয়েও টেনশন আর কি। আমরা দেখছি যে মালয়েশিয়াতে অনেকজন মানে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তাদের জেল টেল হাজত হয় আর কি। তো এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের সাথে ওই প্রবাসীদের সাথে মিশে তাদেরকে কি আসলে সঠিক পথে নিবে না ভুল পথে নিবে, না দেশের মানে সুনাম নিয়ে আসবে, নাকি দেশের বেইজ্জতি করবে, এগুলো আসলে সময় বলে দিবে। তাদের আসলে মুভমেন্টগুলি মানুষের একটু চোখের নজরে রাখা উচিত, এগুলো আসলে মানে আমাদের যে গোয়েন্দা বাহিনী আছে তাদেরও নজর রাখা উচিত আর কি। তো বন্ধুরা, এখন পর্যন্ত এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।